আল্লাহ হাবিব জানান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সালাত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আগে বান্দার কাছে এই হিসাব চাইবে না যে বান্দা তুমি কতটুকু পরের আল ঠেলেছো বলো। আল্লাহ বলবে না, ও বান্দা কতটুকু পরের এমন করে সম্পদ চুরি করেছো বলো, বাপ মায়ের হক মেনেছো বলো। আল্লাহ কিন্তু বলবে না। ও আল্লাহ পাকের বান্দা আল্লাহ একবারও বলবে না। আগে আগে আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না, বান্দা বলো তুমি আব্বা মায়ের হক আদায় করেছো কিনা। ও আমার বান্দা বলো তুমি এমন করে ভাই বোনের হক আদায় করেছো কিনা। দুনিয়ার জমিনে তুমি মদ পান করেছো কিনা, হারাম মাল ভক্ষণ করেছো কিনা। দুনিয়ার জমিনে তুমি লটারি কেটেছো কিনা, সুদ নিয়েছো কিনা, সুদ দিয়েছো কিনা। আল্লাহ পাক একবারও আগে এটা জিজ্ঞাসা করবেন না। আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবে প্যারা হুজুর আমার জানিয়ে দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সালাত। কাল কিয়ামতের ময়দানে মাহশারে কঠিন হাসরের দিনে আল্লাহ পাক বান্দার কাছে যে হিসাব সর্ব আগে আগে চাইবে সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। ও আল্লাহ পাকের বান্দারা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করুন। ওযু করলে ফায়দা কি আছে? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সাথে একত্রিত হয়ে বসে আছে। এমন সময় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা সিদ্দিকা, তুমি কি জানো কাল কিয়ামতের ময়দানে মাহশারে কঠিন হাসরের দিনে মুসিবতের সময় আল্লাহ পাক আমার উম্মতের জন্য একটা ফ্যাসিলিটি দিয়েছে, একটা খাস ফ্যাসিলিটি দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, এই বিষয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই সময় বলতে লাগলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, তুমি কি জানো আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ পাক ওই নবী রাসূলের উম্মতের ভিতরে আল্লাহ পাক আমার ফ্যাসিলিটি দিয়েছেন যে আগে আগে আমার উম্মতের হিসাব হয়ে আল্লাহ পাক আমার উম্মতি দয়ার জান্নাত নসিব করে দেবে। যদি বলুন না সুবহান। আম্মা আয়েশা সিদ্দিকা খুব বুদ্ধিমতী ছিলেন, খুব জ্ঞানী ছিলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বেয়াদবিখানা মাফ করুন, আপনি যে বললেন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রসুল থাকবে, এটা ইখতিলাফ, তার আরো উম্মতি থাকবেন আপনি যে বললেন, কিন্তু আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? কেনার তো কোনো একটা উপায় লাগবে নাকি? বলেন ইয়া রাসূলুল্লাহ, আলাদা কি কোনো মোহর থাকবে বা কোনো বিষয় থাকবে, কিভাবে চিনবেন? আল্লাহ রসুল বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি শোনো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আপনার উম্মতকে কিভাবে চিনবেন? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী ওই সময় বলতে শুরু করে দিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, একটা খোলা ময়দানে যদি 1,00,000 কালো উটনি ছেড়ে দেওয়া হয়, তার ভিতর থেকে
যদি একখানা সাদা ওড়নি থাকে, ও বিবি আয়েশা ওই কালো ওড়নির ভিতর থেকে সাদা ওড়নিকে চিনতে কোনো অসুবিধা হবে নাকি? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আম্মা জান্নাত আয়েশা সিদ্দিকা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি বুঝতে পারলাম না, সাদা ওড়নি কালো ওড়নির বিষয় আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবী আবারও বললেন, ও বিবি আয়েশা, একটা ময়দানে যদি 1,00,000 কালো ওড়নিখানা থাকে, তার ভিতরে যদি একখানা সাদা ওড়নি থাকে, ওই কালো ওড়নির ভিতর থেকে সাদা ওড়নিকে চিনতে কোনো অসুবিধা হবে? আম্মা জান্নাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, কোনো অসুবিধা হবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এটা বুঝতে পারলাম না, আপনার উম্মতিকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমার জন্য উম্মতি আল্লাহ পাকের ইবাদত করবার জন্য, আল্লাহ পাকের উপাসনা আরাধনা করবার জন্য তারা যে প্রত্যেকটা দিনই এমন করে ওযু করে, ও বিবি আয়েশা, তাদের এই ওযুর পানি লাগা জায়গা দিয়ে কাল কিয়ামতের ময়দানে মাহশরে তারা যে মুখমণ্ডল ধৌত করত, আল্লাহর ইবাদত করবার আগে আগে তারা যে মুখমণ্ডল ধৌত করে ওযু বানাতো, ওই পানি লাগা জায়গাগুলো থেকে আল্লাহ পাকের নূর ঝরে ঝরে পড়বে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ওই নূর ঝরা দেখে চিনে নেব, এটা অন্য কোন নবী রাসূলের উম্মতি নয়, এগুলো আমি নবী, আমার উম্মতি। যদি বলুন না সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, ওই নূর ঝরা দেখে আমি চিনে নেব, তারা যে ওযু বানাতো, মুখমণ্ডল ধৌত কত, মুখ দিয়ে আল্লাহ নূর ঝরবে গো। শুধু তাই নয়, ও বিবি আয়েশা, আরো বিষয়গুলো, তারা যে হাত ধৌত করতো, ওই হাত দিয়ে আল্লাহ নূর ঝরবে, আমি রাসূলুল্লাহ ওই নূর ঝরা দেখে চিনে নেব, এটা অন্য কোনো নবী রাসূলের উম্মতি নয়, আমি নবী, আমারই পাগল উম্মতি। জোরে বলুন না, একটু আওয়াজ দিয়ে বলুন। জি, এর থেকে একটা বিষয় বোঝা যায়, একটা পয়েন্ট হলো যে এই যে নূর ঝরার ফসলিটা কেবলমাত্র আখিরি জামানার নবী উম্মত আমাদের জন্যই থাকবে। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন। আল্লাহর হাবিব আরো জানান, ও বিবি আয়েশা, শুধু এতটুকুই নয়, তারা যে ওযু বানিয়ে ওযুর পানি লাগা জায়গা থেকে তো নূর ঝরবে, শুধু তাই নয়, তারা যে ওযু করতো, ওযু করার পরে নামাজে চলে যেত, যখন নামাজে চলে যেত তারা যে আল্লাহ সিজদা করতো না, মসজিদে গিয়ে বারবার করে আল্লাহ সিজদা করতো, সিজদায় গিয়ে বলতো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন তারা রুকুতে চলে যেত বলতো সুবহানা রাব্বিয়াল আযীম। তারা যে নামাজে চলে যেত, আল্লাহ সিজদা করতো, ও বিবি আয়েশা, ওই সিজদার জায়গা দিয়ে আল্লাহর নূর চমকাবে। যদি বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন, নূর চমকাবে। শুধু তাই নয়, আল্লাহর আরশের নূরের সাথে লেগে নূরের তাজাল্লি হবে। যদি বলুন না সুবহান, আরো জোরে বলুন। ও আল্লাহ পাকের বান্দারাও, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারাও, পর্দা নিশিনা মা ও বোনেরা, ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানান, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তারা যে ওযু বানাতো, ওযুর জায়গা দিয়ে আল্লাহ পাকের নূর ঝরে ঝরে পড়বে। শুধু তাই নয়, ওই সিজদার জায়গা দিয়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি বার হবে। আল্লাহ
নূরের সাথে লেগে নূরে নূরে ফানকার হতে থাকবে বিবি আয়েশা। আমি রাসূলুল্লাহ ওই নূর ঝরা থেকে চিনে নেব এগুলো আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতি। ওযু করলে ফায়দা আছে, কথা বলেন, ওযু করলে ফায়দা আছে। এখন দুনিয়ার জমিনে আপনি যে ওযু করবেন, ওযু করে ফায়দা বুঝলেন, এরপর আজকে বর্তমান সময় আমার যুবক ভাই যারা আছে নামাজ পড়তে চায় না, অনেক মুরব্বী আছে নামাজ পড়ে না। এটা ঠিক বললাম না ভুল বললাম? অনেক যুবক আছে আবার নামাজ পড়তেই চায় না, ওরা বলে হ্যাঁ এখন নামাজ পড়ার বয়স হয়েছে, বলে না বলেনি? আল্লাহ হাবিব সোনার জাবানে জানালেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ হাবিব বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস-সালাহ। আল্লাহ হাবিব জানান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আগে বান্দার কাছে এই হিসাব চাইবে না যে বান্দা তুমি কতটুকু পরের আল ঠেলেছো বলো, আল্লাহ বলবে না ও বান্দা কতটুকু পরের এমন করে সম্পদ চুরি করেছো বলো, বাপ মায়ের হক মেনেছো বলো, আল্লাহ কিন্তু বলবে না। ও আল্লাহ পাকের বান্দা আল্লাহ একবারও বলবে না, আগে আগে আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না বান্দা বলো তুমি আব্বা মায়ের হক আদায় করেছো কিনা। ও আমার বান্দা বলো তুমি এমন করে ভাই বোনের হক আদায় করেছো কিনা। দুনিয়ার জমিনে তুমি মদ পান করেছো কিনা, হারাম মাল ভক্ষণ করেছো কিনা, দুনিয়ার জমিনে তুমি লটারি কেটেছো কিনা, সুদ নিয়েছো কিনা, সুদ দিয়েছো কিনা। আল্লাহ পাক একবারও আগে এটা জিজ্ঞাসা করবেন না। আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবে প্যারা হুজুর আমার জানিয়ে দিলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে মাহশারে কঠিন হাসরের দিনে আল্লাহ পাক বান্দার কাছে যে হিসাব সর্ব আগে আগে চাইবে সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। এটা কি চাইবে? কথা বলেন, নামাজ। আর আমাদের সমাজে ছোট্ট একটা কথা বলি, আল্লাহ সর্ব আগে হিসাব চাইবেন বান্দা বলো নামাজ পড়েছো তুমি? আচ্ছা মনে করেন নতুন ছেলে বিয়ে করেছে, এখন নতুন ছেলে বিয়ে করার পরে প্রথমবার যখন শ্বশুর বাড়ি যায়, আচ্ছা ছেলে মনে করেন গিন্নিকে নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, মনে করেন যেতে যেতে প্রায় শ্বশুর বাড়ি কাছাকাছি এসে গিয়েছে, আর মনে পড়েছে মিষ্টি লওয়া হয়নি, যাবে? কথা বলে যাবে? প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে, মান সম্মান। ও যদি মানে 12টার সময় কুটুম বাড়ি যাবার কথা, বেলা যদি 2টোও বাজে তাও শিকার, তবে ঘুরে এসে মিষ্টি নিয়ে, কথা বলেন না, তারপরে যাবে, তার আগে যাবে না কেন? মান সম্মান বেইজ্জতি হয়ে যাও, প্রথমবার শ্বশুরালয় যাবো বাবা বেইজ্জতি হয়ে যাবো, লজ্জায় পড়ে যাবো, এ হবে না? হবে না ভাই? হবে। ও যদি 12টায় যাওয়ার সময় 2টো বেজে যাবে সেও শিকার, তবে ঘুরে এসে মিষ্টি নিয়ে কেন? লজ্জা শরম কাজ করছে। আপনি কি নামাজ পড়েননি? 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল ইখতিলাফ, তাঁরা থাকবেন, তাঁরা আরো উম্মত উম্মতি থাকবেন। তাদের সম্মুখে আল্লাহ যখন বলবে বান্দা নামাজ পড়েছো কিনা, কি জবাব দেবেন? জি, শ্বশুর বাড়ি 5 জন 10 জন লোক থাকবে, লজ্জা পান। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে বান্দা নামাজ পড়েছো তো, বান্দা হুকুম আদায় করেছো তো, কি জবাব দেবেন? জবাব দেওয়া যাবে তো? এখানে অনেক মানুষ বর্তমান হয়তো আপনার পাশাগড়িয়াতে নেই বা অনেক জায়গাতে আছে, অনেকের বয়স 30, 35, 40, 50 পেরিয়ে যাচ্ছে, ও তাদের নাফরমানি বন্ধ হয় না, গোনা বন্ধ হয় না। তো সমাজ যেমন আছে না নাই? যাদের বয়স 40 বছর অতিক্রম করেছে, যারা এখনো নাফরমানির মধ্যে আছে, আল্লাহ পাক তাদেরকে খাস লানত দিয়েছে। একটা ঘটনা ছোট্ট করে বলি, আল্লাহ নবী মুসার নাম শুনেছেন? নাম শোনেন? আল্লাহ নবী মুসা তিনি এত রাগান্বিত নবী ছিলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী মুসা যখন রেগে যেতেন টুপির ভিতর থেকে চুল পুরো খাড়া হয়ে বার হয়ে যেত, চুলগুলো খাড়া হয়ে যেত, এত টাকা রেগে যেতেন। আজরাইল পারমিশন না নিয়ে ঘরে ঢুকেছিল, আবার সালাম দিইনি, আবার বলেছে তোমার জাহান কবজা করতে এসেছি, এক চোরে চোখ কানা করে দিয়েছে।
আমার কথা কি বোঝাতে পারিনি? সে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার জামানায় আল্লাহ একবার খরা দেখা দিয়েছিলেন। কথাটা ভালো করে বুঝবেন, একটা খরা দেখা দিয়েছিলেন। তাহলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার যত কওমের মানুষের আল্লাহ নবী মুসার কাছে আসলেন, নগো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে ফরিয়াদ হলো, আমাদের এলাকায় বড় খরা দেখা দিয়েছে, এই খরাতে আমরা খুব পেরেশানির মধ্যে আছি। ও আল্লাহ নবী মুসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন না, আল্লাহ পাক যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। জোরে বলুন, এটা আওয়াজ দিয়ে বলুন। আচ্ছা, আপনারা নবীকে মহব্বত করেন তো নাকি? নবীকে ভালোবাসেন তো? এখন যদি বলি নবী কে কে ভালোবাসেন, হাত তোলে, একটা করে না দুটো করে হাত তুলবে, ঠিক না ভুল? একটা করে না দুটো করে হাত উঠবে, উঠবে তো নাকি? হ্যাঁ, আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি। আর যখন নবীর ভালোবাসার প্রমাণ করার সময় আসে, এই দাঁড়িয়ে রাখার সময় বলো অফিসে কাজ করি না, ইয়াং ছেলে বলে এখনো বিয়ে হয়েছে। আচ্ছা, ঠিক না ভুল? যদি একটু একটু বয়সওয়ালার বলা হয়, বলে কেন মেয়েটা বিয়ে দিয়ে এলে? আচ্ছা, সমাজ যেমন কথা পাওয়া যায় না, কথা বলেন, পাওয়া যায় না, যায়নি। আচ্ছা, দাড়ি রেখে যদি আপনার সমস্যা হবে, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর যে কবিতা আমাদের ওই স্কুলে সিলেবাসে, তার কবিতাগুলো আমরা পড়ি না, কথা বলেন। তাহলে তিনি যদি একটা অন্য ধর্মের, সনাতন ধর্মের মানুষ হয়ে বা অন্য ধর্মের মানুষ হয়ে দাড়ি রেখে যদি বইয়ে তার কবিতা ছাপতে পারে, তাহলে আমরা তো ইসলাম ধর্মের মানুষ, দাড়িতে আল্লাহ হাবিব এত সম্মান দিয়েছেন, তাহলে আমরা যদি রাখি আমাদের কোনো সমস্যা? বাবা, তাঁদের সমস্যা নেই, এরা একটু বলে অফিসে কাজ করি, লোক টোল করে। যদি ওই অবস্থায় মারা যায়, জবাব দেওয়া যাবে তো? ও দাড়ি চাষতে অসুবিধা নেই, আগামীকাল মনে করেন ফজরের নামাজ পড়তে গেলেন বা আগামী জুম্মা পড়তে গিয়েছেন, গিয়ে দেখছেন ইমাম সাহেব যিনি মেম্বারে যিনি নামাজ পড়ায়, গিয়ে দেখছেন পুরো ইমাম সাহেব কিসি পুরো সাদা করে রেখেছে। সব তো নামাজ পড়বে তার পিছনে, কথা বলে না। মনে করেন ইমাম সাহেব দাড়ি চেষে একদম পুরো ছপ্পান সব পুরো চকচকে করে রেখেছে, ইমাম সাহেব পুরো চমকা দিচ্ছে আমাদের মতো। আচ্ছা, ওই ইমামের পেছনে কেউ নামাজ পড়বে? প্রথম সারির প্রথম কাতারে কিছু মুসল্লি আছে, বলে জুম্মা পড়বো না, সে ভালো, তবে এই উজুরের পিছনে পড়বো না। কেন? দাড়ি চেয়েছে। যে জীবনে নামাজ পড়ে না, প্রথম জুম্মায় গেছে, ও বলবে এই ইমাম রাখাই যাবে না। দাড়ি চেয়েছে, দাড়ি চেয়েছে ইমাম রাখা যায়? ওই ইমামের বেলা দাড়ি চাষা বুঝে আসে। ইমামের যখন প্রসঙ্গ আসে, নেতার যখন প্রসঙ্গ আসে, দাড়ি চাষা ওটা ভুল, তখন বুঝে আসে। আর যখন নিজে গিয়ে চেঁচে এসে সবে জুম্মা পড়তে এসছে, ওর তখন মনে হয় না যেটা ভুল। ঠিক বললাম না ভুল বললাম? ও আল্লাহ পাকের বান্দারা, ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষের আল্লাহ নবী মুসার কাছে এসে বললেন, ওগো নবী মুসা, ওগো নবী মুসা, আপনার কাছে একটু ফরিয়াদ করি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। কেননা আমাদের এলাকাতে জঙ্গলে ছোট ছোট পশুরা পানির অভাবে মারা যায়, আমরা পানির অভাবে বড় কষ্টের মধ্যে আছি, আঘাতের মধ্যে আছি। ও আল্লাহ নবী মুসা, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ পাক, আল্লাহ পাক যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ নবী মুসাকে যখন দোয়া করার জন্য বললেন, আল্লাহ নবী মুসা শুনিয়ে দিলেন, ও আমার কওমের মানুষেরা, আগামীকাল অমুক এক ময়দানে তোমরা হাজির হয়ে যাবে, তোমরা হাজির হয়ে যাবে, জামাত হয়ে যাবে। আমি নবী মুসা তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এলাকাবাসী তো খুশি হয়ে গেলেন, সবাই যেন আল্লাহ নবী মুসা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেন, তিনি দোয়া করবেন আর আল্লাহ কবুল করবেন, এটা হতে পারে না। দোয়া করবেন মানে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ নবী মুসা প্রথম দিন ময়দানে হাজির হয়ে দোয়া করলেন। দোয়া করে যে যার বাড়িতে পৌঁছে গেল, আল্লাহ নবী মুসা বলে দিলেন, যাও যে যার বাড়িতে পৌঁছে যাও, আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন ইনশাআল্লাহ বলে দিলেন। কিন্তু একদিন পেরিয়ে গেল, বৃষ্টি বর্ষণ হলো না। আল্লাহ নবী মুসার কাছে আবার গেলেন, ও আল্লাহ পাকের নবী মুসা, ও আল্লাহ পাকের নবী মুসা, আপনি যে বললেন আল্লাহ পাক আপনার কালিমুল্লাহ উপাধি দিয়েছে, ও নবী মুসা আপনি দোয়া করলেন, কিন্তু আল্লাহ পাক আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ করলো না, আল্লাহ পাক আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ করলো না। ও আল্লাহ পাকের
নবী মূসা আপনি আর একটা বার আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহ নবী মূসা শুনিয়ে দিলেন, আল্লাহ নবী মূসা জানিয়ে দিলেন, ও আমার কওমের মানুষেরা, আগামীকাল আবার তোমরা ওই ময়দানে হাজির হয়ে যাবে, ময়দানে জামাআত হয়ে যাবে। আমি নবী মূসা তোমাদের জন্য দোয়া করে দেব, তোমাদের জন্য দোয়া করে দেব। আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেবে। বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ নবী মূসা কথা বলে বাড়িতে চলে গেলেন। একটা দিন পেরিয়ে যায়, 24 আওয়ার 24 ঘন্টা পেরিয়ে যায়, আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ হয় না। আল্লাহ নবী মূসার কাছে কওমের মানুষেরা আবার চলে গেলেন, ও আল্লাহর নবী মূসা আপনি যে বললেন আপনি দোয়া করতে দেরি আল্লাহ পাক কবুল করতে দেরি করে না, করে না। ও আল্লাহ নবী মূসা আপনি কেমন দোয়া করলেন? আল্লাহ নবী মূসা শুনিয়ে দিলেন, ও আমার কওমের মানুষেরা, ও আমার কওমের মানুষেরা, আমি নবী মূসা শুনিয়ে দিলাম, আগামীকাল তোমরা ওই ময়দানে হাজির হয়ে যাবে, ময়দানে জামাত হয়ে যাবে। আমি নবী মূসা দোয়া করব, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ নবী মূসা জামাতে হাজির করিয়ে নিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এমন করে দুনিয়ার জমিনে আমি নবী মূসা আপনার কাছে দোয়া করি বৃষ্টির জন্য। আল্লাহ পাক আপনি যে দোয়া কবুল করলেন না, আসমান থেকে তো কোনো বৃষ্টি হলো না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মূসা, ও নবী মূসা আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, তোমার এই মাজমার ভিতরে জামাতের ভিতরে যতগুলো তোমার উম্মাত উম্মাতি আছে, তার ভিতরে একজনের বয়স হয়েছে 40 বছর অতিক্রম করেছে। কিতাবের ভিতরে এইভাবে উল্লেখ করা হয়েছে, তার বয়স খানা 40 বছর পেরিয়ে গিয়েছে। ও আমার নবী মূসা 40 বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনো আমি আল্লাহ পাক আমার নাফরমানি ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। এখনো আমি আল্লাহ পাক আমার নাফরমানি বন্ধ করে নাই। ও নবী মূসা ওই জামাত থেকে যতক্ষণ পর্যন্ত আমার এই বান্দা বেরিয়ে চলে না যাবে, আমার এই জামাত থেকে যতক্ষণ ওই বান্দা বেরিয়ে চলে না যাবে, আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ করব না। আল্লাহ যে কথা বললেন, কত বছর বয়স পেরিয়েছে? কথা বলেন, 40 বছর অতিক্রম করেছে। নবী মূসা বৃষ্টি তো এমনি হচ্ছে না, কারণ হলো তুমি বারবার দোয়া করলে তো হবে না। কেন? তার কারণ হলো যে 40 বছর অতিক্রম করেছে, এখন আমি আল্লাহ আমার নাফরমানি ছাড়ে নাই, ততক্ষণ দোয়া কবুল হবে না যতক্ষণ এই মাজমা থেকে বেরিয়ে না যাবে। আচ্ছা বাবা, কথা একটা আছে, পড়ল কথা সবার মাঝে যার কথা তার আছে না? তো আল্লাহ নবী মূসা ইলহান করে দিলেন, ও আমার কওমের মানুষেরা, আমি নবী মূসা শুনিয়ে দিলাম, এই ময়দানে একজনের বয়স হয়ে 40 বছর অতিক্রম করেছে, পেরিয়ে গেছে, সে আল্লাহ নাফরমানি এখনো ছাড়ে নাই, গুনাহ করে করে, জিনা করে করে, বেবিচারি করে, খারাপি করে করে জীবন শেষ করেছে, এখনো আল্লাহ নাফরমানি করে যাচ্ছে। আল্লাহ পাক নারাজ, ওই জন্য কোনো বৃষ্টি দিচ্ছে না। যতক্ষণ এই ময়দান থেকে ওই বান্দা বেরিয়ে না যাবে, আমি নবী মূসা জানিয়ে দিলাম, আল্লাহ বললেন ততক্ষণ বৃষ্টি বর্ষণ হবে না। আচ্ছা, এরকম একটা মোমেন্টে কোনো মানুষ বার হবে বলে মনে হয়? কথা বলেন, কোনো মানুষ বার হবে? কেউ বেরিয়ে যাবে? সে তো মনে মনে করছে যে গুনাহগার, সে অটোমেটিক বুঝতে পারলেন। কিতাবের ভিতরে আসছে তার গায়ে ছিল একখান চাদর, যে চাদরটা মাথার উপর দিয়ে উড়িয়ে দিলেন, মুড়ি দিলেন, দিয়ে আল্লাহর কাছে হাত তুলে তওবা করছেন, আল্লাহ এখান থেকে যদি আমি আজকে বেরিয়ে যাই, এই দল থেকে যদি আমি বেরিয়ে যাই, মনে
কাছে আমি হেয় প্রতিপন্ন হয়ে যাবো, বেইজ্জতি হয়ে যাব, সকলের কাছে আমি নজরদারি হয়ে যাব, আমি একজন বড় গুনাহগার, আমার জন্য বৃষ্টি হচ্ছে না। এলাকাবাসী রাগান্বিত হয়ে গেলেন, কোন সেই বান্দা আল্লাহ যে তার কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছে না, তার এলাকা থেকে বিদায় করে দেবে। কে আসে দেখি, সবাই খোঁজাখুঁজি শুরু করলো। গুনাহগার বুঝতে পারলো যদি আমি বেরিয়ে যাই তাহলে সকলে আমাকে চিনে ফেলবে, সকলে আমাকে চিনে ফেলবে, বেইজ্জতি হয়ে যাব। আচ্ছা, এমন পরিস্থিতি সমাজে হয় না? যদি কারোর একটু দোষ পায়, ওরে বাবারে, মানে চোর দুজনায়, একজন ধরা পড়েছে আর একজন পড়েনি। চোর দুইজনায়, একজন ধরা পড়েছে একজন পড়েনি। যে পড়েনি সে বিরাট পণ্ডিত্য ফলাচ্ছে, ওরে বাবারে, সে তার পণ্ডিত দেখলে বাঁচা যায় না। এক সপ্তাহ পর আগে সেও ধরা পড়েছে। কথা, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। এই নবীকে মহাব্বত করি না আমরা? একটু কথা বলেন। নবীকে ভালোবাসি না? নবীকে প্যার করি না? কথা বলেন। আচ্ছা, আমাদের একটু মনে মনে হয় না যে আল্লাহ নবীর রওজায় যদি একবার যেতে পারতাম, ওই মানে সবুজ গম্বুজ যদি একবার দেখতে পারতাম, তা আল্লাহ নবীর রওজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অন্তরটাকে শান্তি দিতাম। যদি বলুন না সুবহান। আল্লাহ নবী হলো খাতমে রসুল, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদ হুজুর আমার, তিনি বড় মোহাব্বত কারণেওয়ালা। আল্লাহ নবীর রওজার সম্মুখে যদি আল্লাহর কোনো বান্দা চলে যান, সাথে সাথে তার অন্তরটা শীতল হয়ে যাবে। যদি বলুন না সুবহান। এ খাতমে রসুল, ফখরে উমাম, শাগে মদিনা, দেখব কবে ওই মনজরে গুল জারে মদিনা। এ খাতমে রসুল, ফখরে উমাম, শাগে মদিনা, দেখব কবে ওই মনজরে গুল জারে মদিনা। যদি বলুন না সুবহান। আমি দেখব যেদিন নবী তোমার রওজা মুবারক, আনন্দেতে পাগল হয়ে করব জিয়ারত। আমি দেখব যেদিন নবী তোমার রওজা মুবারক, আনন্দেতে পাগল হয়ে করব জিয়ারত। তোমার রওজা ধরে দেব চুমা, তোমার রওজা ধরে দেব চুমা, শুনব না মানা। তোমার রওজা ধরে দেব চুমা, শুনব না মানা। দেখব কবে ওই মনজরে গুল জারে মদিনা, দেখব কবে ওই মনজরে গুল জারে মদিনা। এ খাতমে রসুল, ফখরে উমাম, খাতমে রসুল, ফখরে উমাম, শাগে মদিনা, দেখব কবে ওই মনজরে গুল জারে মদিনা। আমি দেখব গিয়ে তায়েফের সেই রক্ত মাখা ধুলা, চোখের পানিতে ধুয়ে দেব রক্তেরই লালা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। আমি দেখব গিয়ে তায়েফের সেই রক্ত মাখা ধুলা, চোখের পানিতে ধুয়ে দেব রক্তেরই লালা। আমি ভারত হতে কাঁদি তোমার, আমি ভারত হতে কাঁদি তোমার আশিক দিওয়ানা। আমি ভারত হতে কাঁদি তোমার আশিক দিওয়ানা। দেখব কবে ওই মনজরে গুল জারে মদিনা, দেখব কবে ওই মনজরে গুল জারে মদিনা। এ খাতমে রসুল, ফখরে উমাম, খাতমে রসুল, ফখরে উমাম, শাগে মদিনা, দেখব কবে ওই মনজরে গুল জারে মদিনা, দেখব কবে ওই মনজরে গুল জারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
যে কথা বলছিলাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমতো সময় তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ওই যে গুনাহগার ব্যক্তিটা, গুনাহগার মানুষ, তিনি পেরেশান হয়ে গেলেন। তিনি পেরেশান হয়ে গেলেন, আল্লাহর কাছে এমন করে মাথার উপরে চাদরটা মুড়িয়ে দিলেন। মুড়িয়ে দিয়ে তিনি দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বড় গুনাহগার, বড় সিয়াকার, আল্লাহ আমি বড় বদকার। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি যদি আমার আজকে গুনাহখানা মাফ না করে, আপনি যদি আমার গুনাহখানা মাফ না করে, আপনি যদি আমাকে জনসম্মুখে বেইজ্জতি করে দেন, রব্বুল আলামিন, আল্লাহ জানি দুনিয়ার জমিনে অনেক গুনাহ, অনেক পাপ, অনেক অন্যায় আমি করে ফেলেছি আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকে যদি আপনি আমার গুনাহ মাফ না করেন, সমাজের বুকে আমি বড় বেইজ্জতি হয়ে যাব, সমাজের বড় বুকে আমি লাঞ্ছিত হয়ে যাব। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমি তওবা করি, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে বান্দা যখন দোয়া চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি আমার আল্লাহর ফেরাতে পারল না গো। আল্লাহ পাক বান্দার দোয়ার সাথে সাথে কবুল করে নিলেন। বান্দার দুফোঁটা চোখের পানি জমিনে পড়তে দেরি, আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে দেরি হয় না। একটু যদি বলুন না সুবহানাল্লাহ, দেরি হলো না, যে বর্ষণ হতে দেরি হলো না। আল্লাহ নবী মুসাকে এলাকার মানুষ প্রশ্ন করলেন, ও নবী মুসা, ও নবী মুসা, আপনি না বললেন যে যতক্ষণ পর্যন্ত একজন বেরিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষণ হবে না? আমরা তো লক্ষ্য রাখলাম, ফলো রাখলাম, দেখতে থাকলাম, এখান থেকে তো কেউ বার হলো না, এখান থেকে কেউ বার হলো না। যিনি গুনাহগার তিনি তো দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে বৃষ্টি বর্ষণ করলেন, গুনাহ মাফ করে দিলেন। আল্লাহ নবী মুসা বড় বেকায়দায় করলেন, কারণ তিনি তো জমান থেকে বললেন, ও আল্লাহ পাকের বান্দারা, নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যে বললেন যতক্ষণ পর্যন্ত গুনাহগার বেরিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি বর্ষণ করবে না। রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক এই ময়দান থেকে তো কোনো বান্দা বেরিয়ে যায় না, তবে আসমান থেকে বৃষ্টি কেন বর্ষণ হয়? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে আমার যে বান্দা ছিল গুনাহগার, আমি আল্লাহ পাক আমার কাছে দোকানে হাত তুলে তাওবাতান নাসুহা করে চোখের পানি যখন ফেলে আমি আল্লাহ পাক আমার কাছে বান্দা ক্ষমা চাইলো, আমার কাছে বান্দা মাফ চাইলো, আমার এমন করে বান্দার কান্না দেখে আমি আল্লাহ পাক আমার আরশের এমন করে জোশ লেগে যায়, আমার রহমতের দুনিয়ায় জোশ লেগে যায়। আমি আল্লাহ পাক সাথে 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 বান্দার জীবনের তামাম পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে, আর সময় নেব না। যা কিছু আমরা আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক আতা করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর এসে গেছে, হুজুর খুব সুন্দর আলোচনা করেন। আপনাদের হুজুরের কাছে আমানত দিয়ে গেলাম, কেউ যেন ওটাউটি করবেন না, করবেন না ইনশাআল্লাহ, করবেন না ইনশাআল্লাহ। আমার যদি কথায় কেউ ব্যথা পেয়ে থাকেন অন্তর থেকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি